চোখের আলো নেই, কিন্তু তার কণ্ঠের এক একটি টান যেন সরাসরি গিয়ে আঘাত করে মানুষের হৃদয়ে। তিনি আন্দ্রেয়া বোচেল্লি, বিশ্বের কোটি কোটি মানুষের অন্তরের আলো। যে ফুটবল 12 বছর বয়সে কেড়ে নিয়েছিল তার দৃষ্টিশক্তি, 2026 মেক্সিকো বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে সেই ফুটবলেরই মঞ্চে সুরের জোয়ার ভাসালেন এই ইতালীয় অপেরা কিংবদন্তি। ঐতিহাসিক এস্তাদিও আস্তেকা স্টেডিয়ামে দাঁড়িয়ে দক্ষিণ কোরিয়ার ইজের সাথে যখন তিনি বিশ্বকাপের অফিসিয়াল অ্যানথেম ডিএনএ গাইলেন, তখন স্টেডিয়ামের হাজারো দর্শক আর বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ এক অদ্ভুত আবেগে কেঁদে উঠেছিল। 1958 সালে ইতালিতে জন্ম নেওয়া বোচেল্লি জন্ম থেকেই ক্ষীণ দৃষ্টির অধিকারী ছিলেন। মাত্র 12 বছর বয়সে বন্ধুদের সাথে ফুটবল খেলার সময় মাথায় বলের আঘাতেই চিরতরে নিভে যায় তার চোখের আলো। কিন্তু মনের আলো নিভতে দেননি। পিয়ানো, বাঁশি আর স্যাক্সোফোনে বুঁদ থাকা এই জিনিয়াস পিসা বিশ্ববিদ্যালয় থেকে আইনে ডক্টরেট করে ওকালতিও করেছিলেন। কিন্তু সুর যার রক্তে, তাকে কি আদালতে আটকে রাখা যায়? রাতে পিয়ানো বারে গাইতে গাইতে 1992 সালে তার ডেমোটে পৌঁছায় মহাতারকা লুচিয়ানো পাভারোত্তির কাছে। ব্যাস, সেখান থেকে শুরু হয় বিশ্বজয়ের গল্প। এরপর সারা ব্রাইটম্যানের সাথে টাইম টু সে গুড বাই কিংবা সেলিন ডিওনের সাথে গোল্ডেন গ্লোব জয়ী দ্য প্রেয়ার গান দিয়ে তিনি ক্লাসিক্যাল মিউজিককে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। 2020 সালের লকডাউনে স্তব্ধ পৃথিবীর বুকে আশার আলো জেলে শূন্য ক্যাথেড্রালে দাঁড়িয়ে তার গাওয়া অ্যামেজিং গ্রেস আজও মানুষের চোখে জল এনে দেয়। 90 মিলিয়নেরও বেশি অ্যালবাম বিক্রি করা, হলিউড ওয়াক অফ ফেম বিজয়ী এই শিল্পী প্রমাণ করেছেন শারীরিক প্রতিবন্ধকতা ইচ্ছাশক্তির কাছে স্রেফ ধুলোবালি। তিনি কেবল একজন গায়ক নন, বরং হেরে না গিয়ে বেঁচে থাকার এক অবিনশ্বর অনুপ্রেরণা।